কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গাইস, যেটা ইনফিনিক্স জিরো 8i যেটা অনেকদিন আগে লঞ্চ করেছে সেটা সম্পর্কে আজকে আমরা কিছু কথা বলবো। কথা বলতে আমরা রিভিউ করব আফটার 30 দিন, বাট যদিও 30 দিনের অনেক বেশি হয়ে গেছে, আমরা অনেক দিন পর, বাট আমরা 30 দিনই বলছি। তো আমরা রিভিউ করবো এবং তোমাকে বলবো যে এই ফোনটা আদৌ তোমার কেনা উচিত কিনা এবং 30 দিন পর বা কী পারফরমেন্স আছে, 30 দিন না আরও বেশি। আর অবশ্যই ফোনটা ভালো খারাপ কিছু যেগুলো আলোচনা করবো। তো গাইস, তোমরা সন্ধ্যেবেলা, আমি তোমাদের সঙ্গে অর্জিত কন। চলো আজকের ভিডিওটা শুরু করি। তো গাইস, ইনফিনিক্স জিরো 8i যেটা অনেক দিন আগে লঞ্চ করেছে এবং হয়তো তোমরা অনেক এটা সম্বন্ধে জেনেছো। তো ফার্স্ট অফ অল এর স্পেসিফিকেশনগুলো একবার দেখে নাও। তো ইনফিনিক্স জিরো আই এটা তোমার দুটো কালার এরা বের করেছে, একটা কি না, একটা ব্ল্যাক ডায়মন্ড আর একটা হোয়াইট ডায়মন্ড। ওকে, তো দেখো এই দুটো কালার বের করেছে এবং যদি তুমি ভ্যারিয়েন্ট বলো, তোমার একটা এর 8GB র্যাম করেছে আর 128GB রম করেছে। এবং ভালো জিনিস যেটা বলার অবশ্যই সেটা হচ্ছে ইনফিনিক্স যেটা মার্কেটে অনেক আগে মানে অনেক দিনই এসেছে, কিন্তু কি বলবো, মানে এর যে প্রসেসরগুলো খুব একটা ভালো ছিল না, মানে এরা এন্ট্রি লেভেলের প্রসেসর দিয়েই খেলছিল। তো এখন একটা বিরাট ভালো প্রসেসর, গেমিং প্রসেসর ইউজ করছে, এটা খুব ভালো ব্যাপার। কারণ এরা MediaTek Helio G90T ইউজ করেছে, যেটা একটা গেমিং প্রসেসর এবং অবশ্যই একটা ভালো গেমিং যদি করো এবং কী বলবো তাংড়া ফোন। মানে এই Helio G90T এর সাথে কম্বিনেশন 8GB র্যামের কম্বিনেশন আর তাংড়া, মানে কি বলবো, একদম তাংড়া পারফরমেন্স হবে গেমিংয়ের জন্য, মারাত্মক, মানে চম্মেশ্বরী ফোন হবে মানে এদের ইনফিনিক্সের তরফ থেকে। কারণ ইনফিনিক্সের এই জিরো সিরিজের ফোনগুলো বেশ তাংড়া হয়, তোমরা আগেও দেখেছো। যাই হোক, ইনফিনিক্স জিরো 8i যেটা বেশ ভালো, মানে একদম, যেহেতু আমরা বলে থাকি যে গাড়ির ইঞ্জিন যেমন কম্পারেবল প্রসেসর, তেমনি এরা কিন্তু খুব তাংড়া ইঞ্জিন সাথে 8GB র্যামের তাংড়া ফোন এটা। যাই হোক, তো ফার্স্ট অফ অল এর কথা, হ্যাঁ, তো ব্যাটারির দিকে অবশ্যই বলতে হবে যে ব্যাটারি এরা করেছে 4500, বাট ফোনটার ওয়েট 210 গ্রামের কাছাকাছি। বাট 4500, 16,000 টাকা প্রাইস করেছে। ব্যাটারিটা একটু বেটার দিলে আমার মনে হয় ভালো হতো আর একটু। তো যাই হোক, যা দিয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমার একটু কনফিউশন খুঁতখুত করছে, সেটা একটা জিনিস, সেটা হচ্ছে ফোনটা সাপোর্ট করে 33 ওয়াট চার্জার, ঠিক আছে। তো কেন এরা যখন তুমি বক্সটা পাবে তুমি দেখে নিতে পারো, তুমি 18 ওয়াটের চার্জার কেন এরা দিচ্ছে? এদের তো দেওয়া হয়েছিল 33 ওয়াট, যখন সাপোর্ট করে ভাই 18 ওয়াটের কেন? আমি কি তাহলে আবার এক্সট্রা কিনবো? এইটা একটা ফল্ট আমি পেয়েছি। তো আর কি আসে না, তোমরা দেখো এটা রিলিজ তো অনেক দিন আগে করেছো, তোমরা জানো হয়তো অনেকেই। তো যাই হোক, এর স্ক্রিন যেটা পাচ্ছ সেটা হচ্ছে ফুল HD প্লাস 6.85 ইঞ্চি, এর পিক্সেল হিসেবে যদি ধরি তাহলে 1080 ইন্টু 2460 পিক্সেল। আর আরেকটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে তুমি এই ফোনটা দিয়ে তুমি 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারো, ঠিক আছে না। এমনি তো তুমি ছবি ভিডিও সব তো তুমি ফুল HD পাচ্ছ, কিন্তু ভিডিও শ্যুট তুমি 4K করতে পারো। এটা বেশ একটা তাংড়া, মানে কি বলবো, বেশ ভালো জিনিস ইনফিনিক্সের তরফ থেকে। আর ইনফিনিক্স মানেই আমরা জানি যে টাকার কমের মধ্যে ভালো জিনিস দেয় স্পেসিফিকেশান, বাট ওই একটাই, এর ইঞ্জিন, এর প্রসেসর প্রত্যেকবারই এন্ট্রি লেভেলের সঙ্গে খেলছিল, বাট এখন যে খেলেছে এটা এত ভালো প্রসেসর দিয়েছে, এইটা খুব কিন্তু ভালো জিনিস। তো যাই হোক, এর অপারেটিং সিস্টেম বলতে গেলে অ্যান্ড্রয়েড 10-এর ওপর এটা কী করবো, মানে কাজ হবে, অক্টাকোর প্রসেসর। আর এর জিপিইউ বলতে গেলে মলি জিপিইউ G76 জিপিইউ। ওকে, আর এর XOS 7 দিয়ে তোমার সফটওয়্যার থাকবে অ্যান্ড্রয়েড 10-এর সাথে। ওকে, এরপর দেখো এর প্রথমে ক্যামেরার কথা বলি। এখন দেখো প্রত্যেকটা ফোনে এখন কোয়াড ক্যামেরা করছে, সেটা কিছু বলার কিছু নেই, কিন্তু বাট এর যে ডায়মন্ড স্টাইল আর একটা কালারটা সত্যি খুব সুন্দর। আর ক্যামেরাটা বেশ তাংড়া, এই পিছনের ক্যামেরাটা, আর তাংড়া বলতে কোয়াড ক্যামেরা সবই দেয়, ওকে, বাট পেছনের যে ক্যামেরাটা আছে সেটা বেশ ভালো। তো গাইস দেখো, কোয়াড ক্যামেরা তুমি পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ফোনে যেরকম থাকে, সেটা হচ্ছে প্রাইমারি 48 মেগাপিক্সেল, তার সঙ্গে একটা থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ, 2 মেগাপিক্সেল AI লেন্স। ওকে, এবারে ফ্রন্ট ক্যামেরা একটা খুব ভালো জিনিস, এটা ডুয়েল সেলফি দিয়েছে, এটা বেশ সুন্দর। একটা হচ্ছে তোমার 16 মেগাপিক্সেলের আর একটা 8 মেগাপিক্সেলের তোমার আলট্রা ওয়াইড দিয়েছে, এবং ডুয়েল সেলফি, এটা বেশ ইন্টারেস্টিং, ভালো। হ্যাঁ, অবশ্যই একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এরা Helio G90 গেমিং প্রসেসরের সঙ্গে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার করেছে, 12 ন্যানোমিটার প্রসেসর, ভালো। আর হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট বলতে গেলে সাইড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে, খুব ভালো কথা। আর আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে, হ্যাঁ, তোমার হাই লেভেলে তুমি অবশ্যই খুব ভালো গেম খেলতে পারো, একদম তাংড়া গেম খেলতে পারো, 90 হার্জ রিফ্রেশ রেট, তাংড়া কল অফ ডিউটি পাবজি খুব ভালোভাবে তুমি গেম খেলতে পারো। কারণ কি বলবো, মানে দারুণ। তো গাইস, আমি কিছু ছবি তুলেছি, সেগুলো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করে দিচ্ছি, সেগুলো তুমি দেখে নিও ক্যামেরার কোয়ালিটি কেমন। আমার মতে ক্যামেরার কোয়ালিটি বেশ ভালোই। এবারে কিছু অসুবিধা আছে, সেটা ক্যামেরার ঠিক না, বাট ক্যামেরা ওকে আছে, এভারেজ ওকে, কোনো অসুবিধা নেই। অসুবিধা যে দুটো পেলাম সেটা হচ্ছে ওই ব্যাটারি ক্যাপাসিটি 4500 দিয়েছে, আর 18 ওয়াটের কেন চার্জ বক্সে প্রোভাইড করছে, 33 ওয়াট যখন সাপোর্ট করে,
প্রাইসের মধ্যে যে এরা 8 GB র্যাম এবং 128 GB রম দিয়েছে, এটা বেশ ভালো ব্যাপার, কারণ প্রসেসর ওকে, আর এই প্রাইসের মধ্যে 8 GB র্যাম আর 128 GB রম পাচ্ছ, এটা খুব ভালো ব্যাপার। হ্যাঁ, গেমিংয়ের জন্য একদম তাগড়া জিনিস ভাই, তুমি অবশ্যই নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো তুমি করেই দেবে, সাথে যে বেল আইকন আছে ওটা ক্লিক করে অল করে দেবে তুমি যদি এই টাইপের ভিডিও দেখতে চাও। তো আজকের জন্য এটুকুই, তো গুড বাই। Infinix, the future is now.